মাত্র 399 টাকায় আমরা মার্কিউ বাই ফ্লিপকার্ট রিদম Q1050 আজকে দেখব। এটা স্পেশালিটি কি? আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটা রিদম 1324, দুটো প্রায় অলমোস্ট সেম, কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা বলি যে এখানে কোয়াড মাইক উইথ ইএনসি, অর্থাৎ এটাতে ছিল 4টে মাইক এবং ইএনসি ছিল, আর এখানেও কোয়াড মাইক উইথ এএনসি আছে। তো অবশ্যই ইএনসি থেকে এএনসি সবসময় বেটার, কারণ এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এটা অবশ্যই বেটার। আর এটার ব্যাটারি ছিল 45 আওয়ার্স আর এটা 42 আওয়ার্স। তো এই দুটোর মধ্যে সামান্য ডিজাইনের ডিফারেন্স একটু হবে, এই ডিজাইনটা একটু আলাদা, এই ডিজাইনটা একটু আলাদা, কিন্তু ওভারঅল দুটো মোটামুটি কাছাকাছি। আর একটা ডিফারেন্স আছে যেটা এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি একটু বেশি ভালো, কারণ এটা 13 মিলিমিটার ড্রাইভার আছে আর এটাতে 10 মিলিমিটার ড্রাইভার আছে। তো আপাতত আমি এটাকে খুলে দেখব, তারপরে আমার কেমন লেগেছে সেই সময়টা আপনাদেরকে শেয়ার করব। তো শুরু করা যাক। আর এখানে আরেকটা জিনিস হলো যে জুলাই 2025 ম্যানুফ্যাকচারিং ডেট এবং এর প্রাইস 5499। প্রথমে এখানে একটা চার্জিং কেবল আছে, টাইপ সি কেবল, যেটা খুব সাইজটা একটু ছোটই বটে। তারপর এখানে ইউজার ম্যানুয়াল আছে। এরপর আমাদের যেটা ইয়ারবাড, সেটা আমরা মেন ইয়ারবাড, সেটা এটা যেটা 103, খালি এইখানটা একটু আলাদা। 1035 এইখানটা একটু ভাঁজ করা আছে এবং একটু রাগড ফিলিংস আছে। এখানে ওটা নেই, এটা প্লেন। আচ্ছা, এখানে টাইপ সি চার্জিং, রিসেট বাটন দেওয়া। এই হলো আপনার ইয়ারবাডস। এখানে 4টে মাইক, দুটো করে ইচ ইয়ারবাডস, দুটো করে 4টে মাইক আছে। এরপর আমি এটাকে ব্যবহার করব, তারপরে আপনাদেরকে শোনাচ্ছি কেমন লাগলো না লাগলো, ডিটেলস আপনাদেরকে বলবো। তো আমি এটা শুনলাম এবং আমার কীরকম লেগেছে সেটা বলবো। আমি যখন শুনছিলাম, আমি কালকে 1035-এ ভিডিও করেছিলাম। কালকে যে গানগুলো শুনছিলাম সেই গানগুলো আমি আজকেও শুনলাম। তো আমার কেন জানি মনে হলো যে এটা আমার বেশি সাউন্ড করছে, বেটার সাউন্ড করছে, মানে যেটা আমি কালকে মিসিং বলছিলাম সেই জিনিসটা যেন এর মধ্যে পেয়ে যাচ্ছে। কিন্তু সেটা হয় কি করে? এর দাম কম, এটা এখন প্রাইস হচ্ছে যে 399, আর যেটা 1035 তার প্রাইস হচ্ছে যে 50 টাকা বেশি, এবং এটাতে 4টে মাইক আছে, ওটাতে আছে 6টা মাইক। তো স্বাভাবিকভাবে এটাই মনে হওয়াটা উচিত যে এর থেকে ওটাই বেটার, এবং আমি নিজের জন্য একটা পার্সোনাল রাখার জন্য ওটাকেই চুজ করেছিলাম। এবং আমি এখন যে অফার চলছে সেটা রেকমেন্ড করেছিলাম 2-3 জনকে, এবং সবাইকে কিন্তু আমি 1035টাই রেকমেন্ড করেছিলাম। কিন্তু আমি আজকে আমার একটু মাথাটা ঘুরে গেল যখন আমি এটা শুনতে লাগলাম, কারণ আমি ভেবেছিলাম এটা ইনফিরিয়ার হবে কম্পেয়ার টু দ্যাট, মানে ওর থেকে এটা নিশ্চয়ই একটু হবে, দাম কম যেহেতু, এবং এটাতে 4টে মাইক আছে এবং দুটোতেই যেহেতু 10 মিলিমিটার ড্রাইভার আছে, তাই আমি ভেবেছিলাম একই জিনিস হবে, হয়তো এর সাউন্ড কোয়ালিটি একটু কম হবে। কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল, এর সাউন্ড কোয়ালিটি আমাকে বেটার লাগছে। এবং আমি ভাবলাম কি যে হয়তো আমার হয়তো কোথাও মনের ভুল হচ্ছে, কারণ সারাদিন হয়তো গান টান শুনিনি বলে এখন শুনছি বলে হয়তো বেশি, বা হয়তো এনার্জেটিক ফিল করছি বলে এটা মনে হচ্ছে। তো কি একটা মনে হলো, আমি ভেরিফাই করার জন্য আবার আমি 35টা খুললাম এবং কানেকশান করলাম, এবং সেম গান আমি রিপিটেডলি শুনলাম। গানগুলো ছিল দ্য কাল্টের রেন, যেটা আমার খুব পছন্দের গান। আমি বেশিরভাগ গানই কিন্তু রক সং হয়, বেশিরভাগ। সব রকম গানই শুনি, আমি পল্লী গীতি শুনি, বাংলাদেশের গানও শুনি, রবীন্দ্রসঙ্গীতও শুনি, নজরুলগীতিও শুনি, আবার ইংরেজি হার্ড রক গানও শুনি, সব, আমার কোনো বাছ বিচার নেই, কিন্তু পছন্দ করি বেশি রক সং। তারপর নভেম্বর রেন, যেটা কালকে বলেছিলাম 3.57 মিনিটের পর যে গিটার সোলো আছে, ওটাও শুনলাম, দুটোর মধ্যে কম্পেয়ার করলাম। তারপরে আমি শুনেছি
শানের খোলা হাওয়া বাংলা গান একটাই শুনেছি, ওই খোলা হাওয়ার অ্যালবাম থেকে সেকেন্ড গানটা যেটা ছিল সম্ভবত এই গানটা শুনেছি। আর তারপরে আমি শুনলাম প্রিন্সের খুব বিখ্যাত একটা গান পার্পল রেন, বর্ষাকাল রেনি সিজন ওই গানটা আমার খুব পছন্দের গান, ওটা শোনা, ওটা গিটার মারাত্মক লেভেলের, তো ওটা শুনলাম। আর এ হে বা আহা যাই উচ্চারণ করি, ওদের সব থেকে ফেমাস গান যেটা টেক অন মি, সেই গানটা শুনলাম। তো মোটামুটি এই গানগুলো শোনার পরে আমি বুঝতে পারলাম যে পাঞ্চটা, যে রিচনেসটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম 1035-এ, সেটা মিসিং ছিল। আমি বারবার বলেছি, কালকে বলেছিলাম যে প্রাইস হিসাবে ঠিক আছে, কিন্তু এবার আরও একটা জিনিস আমার বলা হয়নি, যে আমি যাদেরকে রেকমেন্ড করেছিলাম তাদের মধ্যে দুজন 1035 নিয়েছে, এবং দুজনেই অতটা এক্সাইটেড নয়, বললো যে ভালো, কিন্তু আরও ভালো একটু এক্সপেকটেশন ছিল। কিন্তু আমি তখনও পর্যন্ত নিজে শুনিনি, আমি একজনের ভিডিও দেখে, আমি তাদের ভিডিওতে এই কম্প্যারিজন দেখে আমি ভেবেছিলাম যে 35টাই বেটার হবে, যেহেতু ও বলেছিল যে 35টাই বেটার, ও এর সঙ্গে ওটার কম্পেয়ার করেছিল, বা অন্যগুলোর সঙ্গে এর কম্পেয়ার, এগুলোকে বলেছিল কাচরা, ওইটা সব থেকে ভালো নাকি ওনার মতে আর কি। তো আমিও সেটা ভেবে ওটাকেই রেকমেন্ড করেছি, এবং যাদেরকে রেকমেন্ড করেছি তারা নিয়েছে, এবং তারা অতটা হ্যাপি নয়। কিন্তু আমি নিজে কিন্তু তখনও ভালো করে শুনিনি, কালকে আমি ভালো করে শুনেছিলাম এবং অনেকক্ষণ শুনেছি, কিন্তু আমারও কিছু একটা যেন মিসিং মনে হচ্ছিলো। এমন নয় যে আমার বন্ধুরা বলছে বলে, কারণ আমার গান শোনার এক্সপিরিয়েন্স অনেক রকমের ডিভাইসে আছে, এবং আমি গানের খুবই ভক্ত, সেজন্য আমি নিজের প্রতি মানে সেলফ কনফিডেন্ট আমার আছে যে হ্যাঁ আমি মোটামুটি ভালো মন্দ বিচার করতে পারি। তো সেই হিসেবে আমার মনে হয়েছিল যে 35টা অতটা একটু যেন ল্যাকিং আছে, এমন নয় যে আমার বন্ধুরা বলছে বলে, কিন্তু অন্য ইউটিউবার বা অন্য বড় ক্রিয়েটাররা তারা তো বলেছে যে ওটাকেই রেকমেন্ড করেছে, সেই হিসেবে আমার একটু ডাউট ছিল। কিন্তু আমি নিজে যখন পার্সোনালি 35টা রিভিউ করেছি বা শুনলাম, তারপরে আমি এটাতে আমার কোনো এক্সপেকটেশন ছিলই না, আমি ভেবেছিলাম এটাও ইনফিরিয়ার হবে এবং হয়তো ওই লেভেলে যাবে না। কিন্তু এর শোনার পরে আমি বুঝতে পারলাম যে আমি যেটা খুঁজছিলাম, যেটা মিসিং ছিল, সেটাই তো এর মধ্যে রয়েছে। গান শুনছি তো শুনতে ভালো লাগছে, মনে হচ্ছে শুনে যাই, স্মুথ সাউন্ড রয়েছে, এবং ওভারঅল ইনস্ট্রুমেন্ট সেপারেশন, হাই মিডস লোস ভালো রকম, বিরাট কিছু নয়, কিন্তু আমার মনে হচ্ছে যেন এটা অনেকটা ভালো, ট্রিপলটা খুব ভালো। এমনকি আমি কিন্তু মোটোর সঙ্গে কম্পেয়ার করতে পারিনি সময়ের অভাবে, আমি পরে কোনো ভিডিওতে সেটা করব মোটোরোলার সঙ্গে কারণ হয়তো আমি এটাকেই পার্সোনালি রেখে দেবো, 35টাকে আমি কাউকে দিয়ে দেবো, এটা আমার কাছে থাকবে 1050। তো তখন আমি মোটোর সঙ্গে কম্পেয়ার করে দেখবো, এবং আমি যে ঠিক ছিলাম না ভুল সেটাও আমি পরে জানাতে পারবো। এবং আমার মনে হয়েছে, কেন জানি না, এটা মোটোর সঙ্গে কম্পেয়ার করার মতো ক্ষমতা আছে এর, হয়তো একটু বেশি বলে ফেলছি, দেখা যাক কী হয়, ভবিষ্যতে নাও হতে পারে। কিন্তু হ্যাঁ, এটার বিল কোয়ালিটি ওর মতো নয়, 1035-এর বিল কোয়ালিটি আরও প্রিমিয়াম, আরও সুন্দর, এবং ওটা হাতে ধরে বেশ সলিড ফিল আছে, সেটা এর মধ্যে চিপ ফিলিং হালকা আছে, কারণ প্লাস্টিকটা অতটা প্রিমিয়ামনেস নেই। এই উপরটা হয়তো সেম, কিন্তু এখানে ওটাতে একটা এখানে ভাঁজ করা আছে, তারপরে বেশ ভালো লাগে, ওটা বেশ দেখে মনে হয় যেন ওটা খুব একটু দামি, এটা মনে হয়। তো আমি সেটাই ভেবেছিলাম যে সাউন্ডটাই হয়তো সেটাই হবে, কিন্তু আমার রেজাল্ট পুরো উল্টো হয়ে গেল। এর জন্য জানি না কি করে হলো, বা হয়তো আমার এখনও ভুল হচ্ছে কিনা, আমি আরও বেশ কয়েকবার এগুলো চেক করব। এবং আমি মার্কিউরির যতগুলো স্পিকার নিয়েছি 4 রকমের, সব কটার মিলিয়ে একটা ভিডিও করব, এবং মোটোর সঙ্গে কম্প্যারিজন ভিডিও করে নেবো, তাতে মোটামুটি জানা যাবে যে আমি ঠিক ছিলাম বা আজকে আমার ভুল হয়েছে কিনা, সেটা নিশ্চয়ই ক্লারিফিকেশান একটা পাওয়া যাবে। তো ওভারঅল আমার দিক থেকে এটা বিরাট বড় পজিটিভ একটা, এবং আমার দিক থেকে যদি সুযোগ পান, এখনও পাওয়া যাচ্ছে, কারণ আমি আজকে সকালেও মার্কিউয়ের দেখেছি, ওই স্পিকারের দেখেছি, লিঙ্ক দেখেছি, এখনও পাওয়া যাচ্ছে। একটু হার্ড ওয়ার্ক করতে হবে, খাটতে হবে, বেশ কয়েকবার সার্চ করলে, ভাগ্য ভালো থাকলে পাওয়া যেতে পারে, এখনও চেষ্টা করলে যদি পান। তাহলে আমার এই মুহূর্তে আজকের অন দ্য বেসিস, মানে আজকের হিসাবে আমি এখনও পর্যন্ত বলবো এটাকে এই মুহূর্তে আমি রেকমেন্ড করছি। আমার মনে হয় 35টাকে অ্যাভয়েড করাটাই ভালো, কারণ আমি দুজনকে রেকমেন্ড করেছিলাম না শুনেই, অন্যজনের ভিডিও দেখে আমি রেকমেন্ড করে দিয়েছিলাম, কিন্তু তারা অতটা স্যাটিসফাইড নয়। সেক্ষেত্রে আমার মনে হয় এইটাকে নেওয়াটাই বেটার হবে। 50 টাকা কম হতে পারে, কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আমার নিজের পার্সোনালি ভালো লেগেছে। তো একদমই যা বলার ছিল বললাম, এরপর আমি পরের কোনো ভিডিওতে কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আরও ভালো ভালো ইন্টারেস্টিং সব ভিডিও আসছে, দেখতে থাকুন। ধন্যবাদ।